আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। ওয়েলকাম টু এক্সপ্লোর থার্ড। আজকের টপিক হচ্ছে ডিবিডব্লিউতে লাইভ হ্যাকিং, এসকিউএল ইনজেকশন, মিডিয়াম লেভেল বাংলা টিউটোরিয়াল। লেটস স্টার্ট। গত ভিডিওতে আমরা ডিবিডব্লিউতে লো লেভেলের এসকিউএল ইনজেকশন দেখেছিলাম, যেখানে শুধু কোড ডাবল কোড দিলে হ্যাক হয়ে গিয়েছিল, কিন্তু আপনি যখন সিকিউরিটি মিডিয়াম করবেন তখন দেখবেন সেই পুরোনো পেলোড আর কাজ করছে না। কেন কাজ করছে না, আর হ্যাকাররা কীভাবে মিডিয়াম সিকিউরিটি বাইপাস করে, আজকে সেটাই লাইভ দেখাবো আপনাদের। সো আগে বুঝি আমাদের কি পার্থক্য ছিল আগের কোড আর বর্তমান কোডের। ওকে, আগের কোডটি ছিল সিলেক্ট ইউজার ফ্রম ইউজার হোয়ার আইডি ইকুয়াল টু, এখানে দুটো ডাবল কোড আছে দুদিকেই, মানে সিঙ্গেল কোড দুদিকেই ছিল, দুই পাশে ছিল। তা আমরা সিঙ্গেল কোড দিয়ে ক্লোজ করে হ্যাক করেছিলাম, কিন্তু মিডিয়াম লেভেলের কোডটা দেখেন, এখানে কোনো ডাবল কোড নেই, আর ডেভেলপার মাইস্কুয়েল রিয়াল এসকেপ স্ট্রিং ব্যবহার করেছে, তাই আপনি ওয়ান ডাবল কোড দিলে ওয়ান ব্যাকস্ল্যাশ হয়ে যাবে, মানে আপনার কোডটাই নষ্ট করে দেবে। আরেকটা পার্থক্য আছে, লোতে ছিল গেট মেথড, আর আপনি ইউআরএলে এই পেলোড লিখতে পারতেন, কিন্তু মিডিয়ামতে আছে পোস্ট মেথড, মানে সামনে একটি সিলেক্ট বক্স দিয়ে দিয়েছে, আপনি চাইলে যা খুশি করতে পারবেন না। যেমন দেখেন, আমরা যদি যাই এখানে ডিবিডব্লিউ সিকিউরিটি মিডিয়াম সাবমিট, দেন আপনি যাবেন স্কেল ইনজেকশানে, দেখেন এখানে কিন্তু ড্রপ ডাউন দিয়েছে, আপনি কোনো ওপেন ফিল পাচ্ছেন না। তাহলে হ্যাক করবেন কিভাবে? তো ল্যাবে যাই, আমরা অলরেডি ল্যাবে আছি, আমরা অলরেডি মিডিয়াম লেভেলে সেট আপ করছি। এখানে আমরা দেখতে পাচ্ছি ড্রপ ডাউন ওয়ান সাবমিট, আমরা এখানে আইডি পাচ্ছি। এখন রিয়াল হ্যাক কীভাবে করা যেতে পারে সেটাই দেখার বিষয়। এটা কি করতে হবে, পাসওয়ার্ড দিয়ে ক্যাপচার করতে হবে। যেহেতু এটা পোস্ট মেথড, তাই আমাকে মাঝখানে রিকোয়েস্টটা ধরতে হবে। তাহলে আমি বারশিফট ওপেন করে ইন্টারসেপ্ট অন করে নিই। ওকে, বারশিফট অন করছি, ইন্টারসেপ্ট অন করলাম, এবার আমরা সাবমিট দেব। চলে আসছে বারশিটে। এবার আমাদের হ্যাকিং কোথায় হবে আমি আপনাদের দেখাই। এখানে বলেছেন এই জায়গাতে হ্যাকিংটা হবে, এটা আমি একটু কপি করি, আপনাদের টেক্সটে দেখাই। চলো, এই জায়গাতে আমাদের হ্যাকিংটা করতে হবে। তার আগে একটা বলে নেই, বিষয় বলে নেই, আমাদের ডিবিডব্লিউ ওপেন করতে হলে প্রথমে আমাদের কালিনিক্সে যেতে হবে, তারপর ডকারের এক লাইন কোড আছে, এই কোডটা আপনাদের চালাতে হবে, তাহলে ডিবিডব্লিউতে ওপেন হবে। দেন আপনি ব্রাউজারে, মানে বাপসুইট ব্রাউজার দিয়েই আপনাকে এই ডিবিডব্লিউ চালাতে পারবেন। এক্সট্রা ফায়ারফক্স বা ক্রোম ব্রাউজার দরকার হবে না, আপনারা এই ব্রাউজার দিয়ে আপনারা প্র্যাকটিক্যালগুলো করতে পারবেন। সো ওকে, আমরা এখানে অনেক জায়গাতে কাজ করব, এখানে কি দেব, এবার আমরা ওয়ান সাবমিট দেবেন। দেখেন ওয়েবসাইট হয়ে ফেলেছে। এখন আইডি ইকুয়াল টু ওয়ান বা সাবমিট, এই আইডি ওয়ান জায়গাটা আমাদের হ্যাকিং পয়েন্ট। যেহেতু এখানে কোনো কোড নেই, তাই আমাদের কোড ছাড়া ফেরত দিতে হবে, এটাকে বলা হয় নিউমারিক এসকিউএল ইনজেকশন। এখন ওয়েবসাইটে আইডি এর ভ্যালু চেঞ্জ করে দেবো আমরা, পেলোড আমরা দেবো এখানে। আমরা যাই, আমাদের পেলোড আছে কিছু, এখানে পেলোড নেই। পেলোড প্রথমে নেব ওয়ান ইকুয়াল টু ওয়ান, কোড ছাড়া নিব এখানে আমরা। ওকে, কপি। ওকে, দেন আমরা পেস্ট করব কোথায়, এই আইডির পর ওয়ানকে রিপ্লেস করে আমরা জাস্ট এটা কন্ট্রোল ঠিক করব। এবার আমরা কি করব, ফরওয়ার্ড করব। এবার আমরা ব্রাউজারে দেখব কি অবস্থা। ওকে, বুম,
ব্রাউজার সব ইউজার ডাটা চলে এসেছে, বাইপাস হয়ে গেছে, কারণ পেছনের কোডটা এখন হয়ে গেছে সিলেক্ট ফ্রম ইউজার হোয়ার ইউজার আইডি ইকুয়াল টু 1 ওর অন ইকুয়াল টু 1, মানে 1 ইকুয়াল টু 1 সবসময় সত্যি, তাই সব ডাটা দিয়েছে। এখন আমরা আরও কিছু ডাটা বের করার চেষ্টা করব। সো আমরা চলে যাই বাফ সুইট, দেন ইন্টারসেপ্ট অফ করে দেই, দেন আমরা পিরিয়ড চালাই, ওকে, দেন এটা আমরা ব্যাকে যাই, ওকে, আচ্ছা 1 রাখি। এবার আমরা ডেটাবেজের নাম বের করব, সুতরাং সেম প্রসেসে আমরা এখানে, ওকে ফাইন, ইন্টারসেপ্ট অফ আছে, ব্রাউজার অন আছে, দেন আমরা কী করব, কোডটা কপি করব, ওকে, ওকে, এটা কপি করলাম, দেন আমরা ইন্টারসেপ্ট অন করব, দেন সাবমিট দেব, সেম প্রসেস আমরা অনেক জায়গাতে এটা পেস্ট করব, কন্ট্রোল ভি, দেন ফরওয়ার্ড দেব, দেন চেক করব ব্রাউজারে, ওকে ফাইন, আমরা দেখতে পাচ্ছি এখানে দেখেন ডাটাবেজের নাম ডিভিডাব্লিউ দেখাচ্ছে। এবার আমরা কি করব, এবার ভার্সন বের করব। সো ভার্সন পেলোড আমরা দেব, দেন আমরা আবার ব্যাকে চলে যাই, দেন ইন্টারসেপ্ট অফ করি, দেন ভার্সনের পেলোডটা কপি করি, ওকে, ভার্সন কপি, এবার চলে যায় আমাদের বাফ সুইটে, দেন ইন্টারসেপ্ট অন, দেন আইডি ইকুয়াল টু 1, সাবমিট, দেন ক্যাপচার করছে বাফ সুইটে, দেন আমরা সেম প্রসেস সেম কাজ 1 জায়গাতে আমাদের প্লেটটা রিপ্লেস করব, কন্ট্রোল ভি, দেন সেম প্রসেস কী করব, ফরওয়ার্ড করব, জাস্ট ফরওয়ার্ড ইট, দেন আমরা চলে যাব ব্রাউজারে, দেন আমরা দেখতে পাচ্ছি এখানে ডেটাবেজের ভার্সন 10। সো এটা ছিল আজকে প্র্যাকটিক্যাল। এখন কথা হলো যে কীভাবে ঠিক করবেন এসব ভালনারেবিলিটি। ডেভেলপার হিসেবে একটু ভুলটা কীভাবে ঠিক করবেন, মিডল লেভেলে শুধু মাই এসকিউএল রিয়াল স্কেপ স্ট্রিং দিয়ে লাভ হয়নি, কারণ সে কোড ফিল্টার করেছে, কিন্তু আমাদের পেয়ার তো কোড লাগায়নি, আমরা কোনো কোড ইউজ করি নাই। সঠিক সমাধান হলো ইউজারের ইনপুটকে কখনোই সরাসরি কোয়ারিতে বসাবেন না, সবসময় প্রিপেয়ার্ড স্টেটমেন্ট ব্যবহার করবেন। আইডি যদি নাম্বার হয় তাহলে চেক করুন সেটা আসলে নাম্বার কিনা। পিএইচপিতে ইজ নিউমারিক ব্র্যাকেট বা ইন্টভ্যাল ব্যবহার করুন, যেমন আইডি ইন্টভ্যাল পোস্ট আইডি দিলে 1 ওর অন ইকুয়াল টু 1 আর কাজ করবে না, এটা শুধু 1 হয়ে যাবে। তো দেখলেন মিডিয়াম লেভেলের সিকিউরিটির এতটা স্ট্রং না, ডেভেলপার শুধু কোড ব্লক করেছে কিন্তু নিউমারিক ইনজেকশন খোলা রেখেছে। এরপরে ভিডিওতে আমরা দেখব ডিবিডব্লিউ এর হাই লেভেল, ওখানে আরও কঠিন ফিল্টার আছে, সেটা কীভাবে ইউজ করতে হয় আমরা সেটা লাইভ দেখবো অবশ্যই। এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ওয়াচিং ফর দিস ভিডিও, থ্যাংক ইউ।